হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম গাইডলাইন একাডেমিতে। এবং আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জুনাইদুল ইসলাম প্রতীক। তো আজকের এই ভিডিওটা এসএসসি 26 অথবা এসএসসি 27-এর কেউ একজনও যদি দেখে থাকো, তাকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওটায় তুমি তোমার একাডেমিক লাইফে ফিউচারে কি হইতে যাচ্ছে সেই সম্পর্কে একটা আইডিয়া পাবা। তো চলো শুরু করা যাক। তো আজকের এই ভিডিওটা মূলত একটা অ্যানালিটিক্যাল ভিডিও এবং গাইডলাইনমূলক ভিডিও, যেখানে আমরা 2015 থেকে 2025 পর্যন্ত এসএসসি রেজাল্টগুলোকে অ্যানালাইসিস করব। 2015 থেকে 2025 সাল পর্যন্ত এসএসসি রেজাল্টের কি আপস অ্যান্ড ডাউন ছিল সেই জিনিসগুলো দেখব। তো আমি যদি শুরু করি 2015 সাল থেকে, তো 2015 সালের দিকে তোমরা তাকালে দেখতে পারবা 2015 সালে এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল 87.08%। অর্থাৎ 100 জনের মধ্যে পাশ করছে মাত্র 87 জন, বাকি অলমোস্ট 13 জন ফেল করছে। আচ্ছা, 2016 সালে এই পাশের হারটা ছিল 88.29%। 2017 সালে পাশের হারটা একটু কমছে, 80.35%। 2018 সালে পাশের হারটা ছিল 77.77%, অর্থাৎ 2017 সাল থেকেও আরও কমছে। 2019 সালে 82.20%। 2020 সালে পাশের হার ছিল 82.87%, অলমোস্ট 2019 সালের মতোই। তারপর শুরু হলো 2021 সাল, করোনার একটা ক্রাইসিস শুরু হলো। শর্ট সিলেবাস হওয়ায় এই সালটাতে পাশের হার তুলনামূলক বৃদ্ধি পাইছে, ভালোই বৃদ্ধি পাইছে, যেটা ছিল 93.58%। 2021 থেকে শুরু হলো শর্ট সিলেবাস, 2025 পর্যন্ত কন্টিনিউ শর্ট সিলেবাস চলতেছে। 2022 সালে এই পাশের হারটা 87.44%। 2023 সালে পাশের হার ছিল 80.89 এবং 2024 সালে পাশের হার ছিল 83.04%। তো 2015 থেকে 2024 পর্যন্ত তুমি যদি লক্ষ্য করো, 2018 সালটাকে বাদ দিয়ে পাশের হার 80+ ছিল, 80 অথবা 80+ ছিল। 100 জনের মধ্যে 80 জন কনফার্ম পাস করত। তো 2025 সালের দিকে যদি তুমি তাকাও, অর্থাৎ এই বছর যারা এসএসসি পরীক্ষা দিছে তাদের রেজাল্টের দিকে যদি তুমি তাকাও, তুমি দেখতে পারবা এই বছর পাস করছে 68.45%। মানে তুমি বুঝতে পারতেছো এই বছর রেজাল্টের ডাউনফলটা কি পরিমাণ। যেখানে বিগত বছরগুলোতে পাশের হার ছিল 80+, সেখানে এই বছরে ডিজাস্টার নামে পাশের হার হয়েছে 68.45%। ক্যান ইউ ইমাজিন যে কতটা ডাউনফল এখানটায় হয়েছে বিগত বছরগুলোর তুলনায়। 2021 সালেও শর্ট সিলেবাস, 2025 সালেও শর্ট সিলেবাস, বাট 2021 সালে পাশের হার 93.58%, 2025 সালে পাশের হার 68.45%। শর্ট সিলেবাস পড়া এক সবে, বাট পাশের হার দেখছো তুমি। মানে এসএসসি পরীক্ষার রেজাল্ট এবার খুবই 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 মানে ডাউনফল, মানে খুবই ডিজাস্টার। বুঝতে পারতেছো? এটা তো এসএসসি পরীক্ষার পাশের হার ছিল 2025 সালে। এবার আসো দেখি অ্যাকচুয়ালি A+ পাইছে কতজন, মানে কত পার্সেন্ট। এগুলো তো ছিল পাশের হার, একটা তাও কমের মধ্যে তাও বেশি পার্সেন্ট, 80, 87, 83, 68, যাক সংখ্যাটা বড়। বাট এবার আসো তো A+ পাইছে কতজন। 2015 সালে A+ পাওয়ার শিক্ষার্থীর সংখ্যা মাত্র 7.92%। পাস করছে আর 87 জন, ঠিক আছে, বাট 100 জনের মধ্যে A+ পাইছে 7 জন। 2016 সালে A+ পাইছে 6.67%। 2017 সালে এইটা 5.88%। 100 জনের মধ্যে 5 জন A+ পাইছে, বাকি জন A+ পায় নাই। আচ্ছা, আসো তারপরে 2018 সালে 5.46% A+ রেট, অর্থাৎ জিপিএ 5.46% পাইছে। এবার আসো 2019 সালে পাশের হার তো ছিল 82.20%, ঠিক আছে, 100 জনের মধ্যে 82 জন পাস করছে,
বাট এ প্লাস পাইছে কতজন? জিপিএ 5 পাইছে কতজন? দেখো, মাত্র 4 জন। 100 জন পরীক্ষা দিছে, তার মধ্যে পাইছে 4 জন মাত্র জিপিএ 5। মানে কি লেভেলের পরীক্ষা, তুমি বুঝতে পারতেছো? তোমাকে কি লেভেলে নিজেকে প্রস্তুত করতে হবে, তুমি ধরতে পারতেছো? আচ্ছা আসো আরো সামনের দিকে যাই। 2020 সালে এ প্লাসের হার ছিল 6.04%। 2021 সালে করোনা ইয়ার, করোনা ক্রাইসিস, টিচারদের সহানুভূতি, 93% পাস, এ প্লাস ছিল 8.18%। 2022 সাল, করোনার ক্রাইসিস কন্টিনিউ, এ প্লাস ছিল 13.5%। বিগত বছরের থেকে কত বেশি তুমি একটু লক্ষ্য করো। 2019 সাল পিওর সাল ছিল, কোনো করোনা ছিল না, কোনো কিছু ছিল না, সাধারণভাবে পড়াশোনা পরীক্ষা চলতেছিল, 4.96%। বা 2022 সালে করোনার সময় শর্ট সিলেবাস, 13.5% এ প্লাস। মানে এই সংখ্যাগুলোর থেকে এটা কত বেশি। 2023 সালে 80.95%। 2024 সালে এ প্লাস 9.03%। 100 জনের মধ্যে 9 জন এ প্লাস পাইছে। অর্থাৎ এ প্লাসের হারটা ছিল 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত বেশি বাকি সালগুলোর থেকে। 2025 সালে মানুষ আশা করতেছিল আগের মতো, অর্থাৎ 2024, 23, 22, 21 ভরি ভরি এ প্লাস আসবে। বাট কি হয়েছে? 2025 সালে নামছে ডিজাস্টার। পাশের হার তো কমছে 68.45%, এ প্লাসের হার আগের বছরের থেকে কমছে 7.3%। বুঝতে পারতেছো? তুমি ধরতে পারতেছো? এরপরে যেই সালগুলো অ্যাড হবে সেটা হচ্ছে তোমাদের সাল, হয় এসএসসি 26 অথবা এসএসসি 27। 26 সালে এবং 27 সালে পাশের হার অলমোস্ট এই রেঞ্জেই থাকবে, 70 থেকে 60। এ প্লাসের হার কমবে, আমরা অনুমান করতে পারতেছি এই স্ট্যাট দেখে। 2024 সাল, 21 থেকে 24 সাল ছিল একটা করোনা বা মহামারীর একটা সময়, বাট আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হইতেছে, পড়াশোনা স্বাভাবিকে চলে আসবে। এ প্লাসের আর এত থাকবে না। এই যে দেখছো সাধারণ ইয়ারগুলোতে 18, 17, 16, 15 এ প্লাসের সংখ্যা দেখতে পারতেছো, পার্সেন্টেজটা দেখতে পারতেছো। তুমি যদি গড় করো অলমোস্ট 5 জন, 100 জনের মধ্যে 5 জন এ প্লাস পাবা, বাকি কেউ পাবা না, বাকিগুলা এ প্লাস পাবা না। কম্পিটিশনটা কোন লেভেলে যাবে 2026 এবং 2027? আসো আরো দেখি। এগুলো ছিল পাশের হার এবং এ প্লাসের সংখ্যা, ঠিক আছে। এবার আসো তো এই 2025 সালটাকে নিয়ে আমরা আরেকটু গবেষণা করি। 2025 সালে দেখো পরীক্ষায়, এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছে 19,04,086 জন। এই এসএসসি পরীক্ষায় এই সংখ্যাটা থেকে পাশ করছে মাত্র 13 লাখ। অর্থাৎ যদি পরীক্ষা দেয় 19 লাখ, পাশ করছে 13,03,426 জন। এ প্লাস পাইছে কত? পাশ করছে 13 লাখ লাখ, বাট পাশ করছে কত? মাত্র 1,39,032 জন। বুঝতে পারতেছো কি পরিমাণ কম্পিটিশন হয়েছে, কি পরিমাণ এই জায়গাটার মধ্যে কষ্ট করতে হয়েছে মানুষকে এইখানটার মধ্যে আসছে। 13 লাখ কোথায় আর 1 লাখ কোথায়? আবার পরীক্ষা দিচ্ছে তো 19 লাখ। তুমি দেখতে পারতেছো? নিজেকে 2025 সালের মধ্যে একটু রাখো তো, তুমি দেখো তো, তুমি কি তো তোমাকে এই জায়গাটার মধ্যে লক্ষ্য করতে পারতেছো? 1 লাখ শিক্ষার্থীর মধ্যে সারা বাংলাদেশে 19 লাখ শিক্ষার্থী, তুমি তার মধ্যে এই 1 লাখ শিক্ষার্থীর মধ্যে আসো। এটাকে কি তুমি ইমাজিন করতে পারতেছো? করতে পারতেছো কি? নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো। আচ্ছা, এইটা ছিল মনে করো 2025 সাল। আরেকটু দেখি তো, আসো তো। এই যে 2019 সাল, করোনা শুরু হওয়ার আগের ইয়ার, আমাদের শিক্ষাক্রম ছিল স্বাভাবিক। 2019 সালে পাশের হার ছিল 82.20%, এ প্লাসের হার ছিল 4.96%। এবং দেখো তো অংশগ্রহণ করছে কত? 21,87,815 জন। পাশ করছে কত? প্রায় 18,01,000 জন। জিপিএ 5 পাইছে কতজন? 18 লাখ পাশ করছে, এবং জিপিএ 5 পাইছে মাত্র 1,05,594 জন। ইমাজিন করো, তুমি 2019 সালে পরীক্ষা দেবা, তুমি এখন যেই প্রিপারেশনটা আসো, মনে করো কিছুদিন পর পরীক্ষা, তুমি এই প্রিপারেশন নিয়ে
এই যে 1 লাখের মধ্যে কি আসতে পারবা? নিজেকে একটু প্রশ্ন করো তো, তোমার অবস্থানটা কোথায় তুমি বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এইটা ছিল 2025 পর্যন্ত স্ট্যাট। এরপরে যুক্ত হবে 2026, 2027 স্ট্যাট। অলমোস্ট এটার কাছাকাছি থাকবে, তোমরা আমাকে বিশ্বাস করে নাও প্লিজ, আমার কথাটা বিশ্বাস করো, স্টার্ট এগুলোর কাছাকাছিই থাকবে। 2025 সালে খাতা দেখার সিস্টেমটাও একটু চেঞ্জ হয়েছে। এই বিগত বছর 2024, 23, 22, 21 এই বিগত সালগুলোতে টিচারদের হাতে কিছু মার্ক থাকতো, সহানুভূতি দেখায় ওই মার্কগুলা টিচাররা দিয়ে দিত স্টুডেন্টকে। বাট 2025 সালে টিচাররা একটা কোনো মার্ক দেয়নি এরকম। তুমি খাতায় যদি রাইট লিখো তুমি মার্ক পাইছো, তুমি যদি খাতায় ভুল লেখো একটা মার্কও তুমি পাও নাই। তুমি যদি 79ও পাও তোমাকে 1 মার্ক দিয়ে 80 করে দেয় নাই। তুমি যা লিখছো তার জন্য মার্ক, এক্সট্রা কোনো মার্ক নাই। 2025 থেকে এরকম শুরু হয়েছে, তাহলে 2026, 2027 এরকমই চলবে। তুমি যা লিখবা তার জন্য তুমি মার্ক পাবা, তোমাকে এক্সট্রা ভাবে কোনো মার্ক দেওয়া হবে না। তাহলে দেখো, এই যে পরিসংখ্যানগুলোকে একটু মাথার মধ্যে নাও, একটু ভিজুয়ালাইজ করো, নিজেকে কল্পনা করো। তোমাদের থাকার যদি প্ল্যান হয় এইখানে জিপিএ 5, অর্থাৎ এতগুলো শিক্ষার্থী পরীক্ষা দিছে, মাত্র 1,39,032 জন A+ পাইছে, জিপিএ 5 পাইছে। এখন তোমরা যদি নিজেকে এই জায়গাটার মধ্যে লক্ষ্য মানে এই জায়গাটার মধ্যে রাখতে চাও, তোমাদেরকে এখন থেকেই তৈরি হইতে হবে। 2026 ব্যাচ এনাফ টাইম আছে কভার করে নেওয়ার জন্য। যারা একটু পিছায় আসো এখনো প্রচুর সময় আছে, মানে এনাফ টাইম আছে নিজেকে গুছাই নিয়ে ভালো একটা রেজাল্ট করার জন্য। এখান থেকে শিক্ষা নাও, এখান থেকে শিক্ষা নাও। তোমাদের সময় এরকমই স্টার্ট হবে, কাছাকাছিই থাকবে। তাই এখান থেকে এই 2025 থেকে শিক্ষা নাও। তোমার হাতে অনেক সময় আছে, একটা সময় নষ্ট করো না, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। আর 2027 ব্যাচ তোমাদের কাছে তো 2026 সালের ব্যাচের থেকেও আরো অনেক সময় আছে। তোমরা দেখতে পারবা 2026 সালের স্ট্যাটটা যখন বোর্ডের মধ্যে যুক্ত হবে তখন আসলে স্ট্যাটটা কিরকম হয়, এটার কাছাকাছি থাকবে। তাই নিজেকে এখন থেকেই প্রিপারেট করা শুরু করো, যাতে ওই সময় গিয়ে তোমরা এইরকম কোনো জায়গার মধ্যে না থাকতে হয়, মানে তোমাদের এরকম কোনো জায়গার মধ্যে না থাকতে হয়। তোমরা থাকবে এইখানে, তোমরা থাকবে এইখানে। বুঝতে পারছো? তো আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, তোমাদের সামনে একটু জাস্ট পরিসংখ্যানগুলো তুলে ধরা। তোমরা সামনে এইরকম জিনিসই ফেস করতে যাচ্ছ এটা তোমাদেরকে জানানো, যাতে তোমরা এখন থেকেই নিজেকে গোছায় নিতে পারো। যারা ভালো করার স্বপ্ন দেখতেছো তারা যাতে এখন থেকে আরো বেশি সিরিয়াস হইতে পারো। যারা একটু পিছায় আসো তারা এখান থেকে শিক্ষা নিয়ে নিজেকে এখন থেকে প্রস্তুত করা শুরু করতে পারো। বুঝতে পারছো? তো তোমরা এখন থেকেই লেগে পড়ো, সময় নষ্ট না করে সময়গুলোকে কাজে লাগানোর জন্য। নিশ্চয়ই আল্লাহ ভালো কিছুই দিবে। তো আজকের এই তুলনামূলক বা স্ট্যাটিক্যাল ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমরা নিজেরা মেন্টালি প্রস্তুত হও, সামনে ভালো কিছু অপেক্ষা করবে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো।